বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরে প্রচারে জোর দিলেন ইসলামপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী গুড্ডি রিয়াজ। রবিবার সকাল থেকেই ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, পণ্ডিতপোতা ১ ও পণ্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। এদিন ইসলামপুরের ভোড়ামারা এলাকায় কংগ্রেস প্রার্থী গুড্ডি রিয়াজকে বেশ কিছু মহিলা সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা যায়। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং কংগ্রেসের পক্ষে সমর্থন চান। প্রচারের সময় তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অ-উন্নয়ন ও দুর্নীতির অভিযোগ তোলেন। পাশাপাশি বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিরও তীব্র সমালোচনা করেন তিনি। কংগ্রেস প্রার্থী গুড্ডি রিয়াজ জানান, সাধারণ মানুষের কাছে তিনি ভালো সাড়া পাচ্ছেন এবং মানুষের সমর্থনেই এবার পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদী। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ সহ অন্যান্য নেতৃত্বগণ। গ্রাম পঞ্চায়েত যেটা পণ্ডিতপোতা 1, পণ্ডিতপোতা 2 আছে, আমি এগুলা এলাকায় আজকে প্রচার করছি। কি বার্তা দিচ্ছেন, কিভাবে ভোট চাচ্ছেন মানুষের কাছে? আমি রাহুল গান্ধীর নাম করে আমি ভোট চাচ্ছি। মানুষের অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে, কারণ আমাদের যে সরকার আছে সে তো কোনো উন্নতি করাচ্ছে না। আর কি বার্তা দিচ্ছেন ভোটারের কাছে, কি বলে ভোট চাচ্ছেন? আমি এটাই বলে ভোট চাচ্ছি যে নিজের উন্নতির জন্য, আমাদের যে হিন্দু মুসলিম বলে আমাদের যে বিভাজন করছে, আমাদের জন্য বিভাজন না করে নিজের উন্নতি হয়, তার জন্য আমাদেরকে কংগ্রেসকে নিয়ে আসতে হবে, কারণ একমাত্র কংগ্রেসই পারে আমাদের উন্নতি করাতে। কতটা জিতে নিয়ে আশাবাদী? আমি 100% আশাবাদী। এবার বিপুল মহিলা হয়ে কীভাবে সামলাচ্ছেন? একদিকে সংসার, অন্যদিকে রাজনীতি। এখন মহিলা হয়ে আমি ক্যান্ডিডেট হয়েছি কারণ আমার পিছনে মহিলা আছে, তাই আমার পিছনে যত সব মহিলা আছে সবাই মিলে আমরা করে নিচ্ছি। কতটা কত পার্সেন্ট আশাবাদী আছেন যে জিতবেন আপনি? 100% আশাবাদী যে এবার আমরা জিতব। প্রতিদ্বন্দ্বী কাকে লাগতেছে, কার সঙ্গে টক্কর হবে আপনি? এখন আমার প্রতিদ্বন্দ্বী বলে কাউকে মনে হচ্ছে না প্রতিদ্বন্দ্বী বলে, কারণ যে সরকার আছে সেই সরকার আমাদের কোনো উন্নতি করাননি, শুধু আমাদেরকে বিভাজন করাচ্ছে। শুধু যেখানে যাও, কোনো কাজে যান, আগে টাকা দিতে হবে, টাকা ছাড়া আর কিছু হবে না। তো মানুষ তো আজকে বুঝে গেছে যে ওই সরকার চলবে না। জিতার পরে প্রথমত ইসলামপুরে কোন কাজটি আপনি করবেন? প্রথমত হয়ে গেল যে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, তারপরে আমাদের শিক্ষা, আমাদের স্কুলে শিক্ষা হচ্ছে না টিচারের অভাবে। তো শিক্ষা, স্বাস্থ্য, আমাদের যে হসপিটাল আছে, হসপিটালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, কোনো কিছু হচ্ছে না। সাধারণ মানুষের অনেক প্রবলেম হচ্ছে স্বাস্থ্যর দিকে, তো স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখবো। এখন বর্তমানে রয়েছি তো পণ্ডিতপোতা 1 আমরা প্রচার করছি প্রার্থীকে নিয়ে। মানুষের ভালো একটা আশীর্বাদ পাচ্ছি, জায়গায় জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করছি। ইসলামপুর মহকুমায় বা ইসলামপুর বিধানসভায় একমাত্র মহিলা ক্যান্ডিডেট গুড্ডি রিয়াজ, কতটা প্রভাব ফেলবে? দেখুন, এখন প্রভাব মাত্র একটাই আছে, যেটা গুড্ডি রিয়াজ, কংগ্রেস, সেটাই প্রভাব পড়বে। অন্য কোনো দল আর প্রভাব ফেলাতে পারবে না। মানুষ ইসলামপুরের মানুষকে, ইসলামপুরের বিধানসভার মানুষকে আমি একটাই কথা বলবো যে আপনারা কংগ্রেসে ভোট দিন। আর উন্নয়ন করতে গেলে, স্বাস্থ্যর দিকে গেলে, কলকারখানার মধ্যে গেলে, তাহলে আপনাকে কংগ্রেসের সাথ দিতে হবে, কংগ্রেসকে জিতায় নিয়ে আসতে হবে। তার জন্য আপনার এলাকার জন্য একজন লেডিস ক্যান্ডিডেট হয়েছেন, ইনি যেন বিধানসভায় আপনার এলাকার কথা বলতে পারেন, আপনার কথা উন্নয়ন নিয়ে করতে পারেন আপনার এলাকায়। কত ভোটে জিতবে মনে হচ্ছে? দেখুন, কত সময় আসলে ঠিক বলে দেবে যে কত ভোটে আমরা জিতবো, কিন্তু জিতছি এটা নিশ্চিন্ত।